This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার বিচার চেয়ে এবার পথে নাট্যকর্মীরা। গিরিশ মঞ্চ থেকে প্রতিবাদ মিছিল, আরজিকর পর্যন্ত মিছিল করবে নাট্যকর্মীরা। এই মুহূর্তে সেই মিছিল থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী সুমন মহাপাত্র। সুমন, মিছিল শুরু হয়ে গিয়েছে, মিছিল এখন কোথায় রয়েছে? দেখো, কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। তোমাকে বলে রাখি, নাট্যকর্মীরা তারা কিন্তু এবার রাস্তায় নামলেন। এখানে যেমন দেবশঙ্কর হালদার রয়েছেন, লোকনাথ দে সহ যারা বিশিষ্ট নাট্যকর্মী তারা যেমন রয়েছেন সামনের সারিতে, তেমন কিন্তু মহিলা নাট্যকর্মীরাও রয়েছেন। তারাও কিন্তু এবং সোচ্চার হচ্ছেন, যে তারা বলছেন সুবিচারের দাবি তারা চাইছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা নাট্যকর্মীরা রাস্তায় নামলেন সুবিচারের দাবিতে, এর আগেও আপনাকে রাস্তায় দেখি। কি করব বলুন, নাট্যকর্মীদের কাজ ছিল নাটক করা, বাকি এত নাটক হচ্ছে যে রাস্তায় নামতে বাধ্য হলাম। এই জন্যই কিন্তু নাট্যকর্মীরা রাস্তায় নেমেছেন। তুমি দেখতে পাচ্ছ যে তারা বলছেন ডাক দিয়েছে থিয়েটার মিছিল, কিন্তু সববার জাস্টিস ফর আরজিকর। এই মিছিল কিছুক্ষণের মধ্যে গিরিশ মঞ্চ থেকে রওনা হবে। এখানে যেমন যারা রয়েছেন সামনের দিকে তারা প্রত্যেকে কিন্তু নাট্যকর্মী। এই প্রজন্মের নাট্যকর্মীরা যেমন রয়েছেন তেমন কিন্তু বিশিষ্ট নাট্যকর্মীরাও রয়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো। সুজন রয়েছেন, আপনারা রাস্তায় কারণ রাস্তায় নামা ছাড়া আর কোনো রাস্তা নেই। যখন দেওয়ালে পিঠ থেকে যায় এবং দেওয়াল বলে কিছু থাকে না, তখন নামতে হয় রাস্তায়, এবং এই জাস্টিসের জন্য এবং অত্যন্ত অমানবিক ঘটনার জন্য, এবং একটা রাজনৈতিক খেলা কোথাও চলছে যেটা জনগণ আজ পেয়েছে, যার জন্য 14ই আগস্টেও সমস্ত মহিলাদের ডাকে আমরা নেমেছিলাম। আজ শুধু মঞ্চে থাকলে হবে না, রাস্তায় নেবে এই অন্ধকার সময়কে কাটাতে হবে, রাস্তায় নামতে হবে। তুমি তাই দেখতে পাচ্ছ গিরিশ মঞ্চ থেকে মিছিল রওনা হলো, যে মিছিল আরজিকরে যাবে। পুলিশ কিন্তু সঙ্গে রয়েছে, এখনো পর্যন্ত পুলিশি বাধার মুখে তাদের পড়তে হবে এই ধরনের কিন্তু কোনো খবর নেই। তারা কিন্তু রওনা দিয়েছেন মিছিল নিয়ে। নাট্যকর্মীরা এবার শহরের রাজপথে পা মেলালেন সুবিচারের দাবিতে, তিলোত্তমার সুবিচারের দাবিতে। অনেক ধন্যবাদ সুমন। তিলোত্তমার বিচার চেয়ে পথে নামলেন এবার নাট্যকর্মীরা। রাজ্যে আরজিকরের ঘটনার মধ্যেই নন্দীগ্রামে এবার এক মহিলাকে বিবস্ত্র করে দৌড় করানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গত রাতে তাঁর ওপর অত্যাচার করা হয় বলে অভিযোগ। 15ই আগস্টও ওই মহিলাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ। রাত্রির বা বাড়িতে ছিলাম, আমার মা ছিল, আমার ভাই ছিল। ওই তেনু হঠাৎ দরজা জানলা ভাঙচুর করে আমরা জানের প্রাণের আশায় দরজার সামনে ঠেলে দাঁড়া হয়ে আছি, তাও কোনোভাবে চেষ্টা করতে পারিনি। সেই সময় রাতের অন্ধকারে 50-60 জন এসে আমার উপরে হামলা চালায়, আমাকে মারধর করে। এত পরিমাণে মারধর করছে, আমি জানের আশায় বাঁচার জন্যে ওদের পায়ে হাতে ধরছি, তবুও আমাকে ছাড়ে না। আমি জল মাখতে আমাকে বলছে ওকে। তারপরে এখান থেকে মারে আমাকে পাড়ার ভিতরে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওখানে করে আমাকে 5-6 জন ছেলে বলছে ও রেপ কেস করেছে, ওকে রেপ করে আজকে ছাড়বো করে টানাটানি করে নিয়ে আসে আমার বাড়ির সামনে। বিজেপি ওই সুপর্ণা দাস, বিজেপির সবাই নেতৃত্ব ওখানে ছিল, ওদের সাপোর্টে আমাকে মারধর করেছে। এটা ব্যক্তিগত গণ্ডগোল, কিন্তু বিজেপি প্ল্যান করে আমাকে মারধর করেছে। ওই মহিলাকে বিজেপিতে ফেরার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ। আগামীকাল 8 সদস্যের প্রতিনিধি দল পাঠাচ্ছে তৃণমূল। পাল্টা কি বলছে বিজেপি, শুনুন। দেখুন, বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয়। এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো যোগসাজশ নেই। এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন মাফিক একজনকে অ্যারেস্টও করেছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে।